আরে বন্ধুরা আমার, জাবের তো কোনো সাধারণ সাহাবী নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একই পরিবারের কাউকে জান্নাত দান করেন, সে আর কেউ নয়, কেউ নয়, সে হলো আমার সাহাবী হযরতে জাবের। মারহাবা বলে। আল্লাহ রাসূল বলতেছেন, রাসূলের দিবদ্দশায়, ও আমার সাহাবীরা, আল্লাহ যদি একই পরিবারের কাউকে জান্নাত দান করেন, সে হলো আমার সাহাবী, আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমি লক্ষ্য করে দেখেছি পাখি কই গেছে। এ বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দান করেছেন? কথায় কথা মনে পড়ে যায় আমার বন্ধুরে। জাবেরের স্ত্রী একদিন ডাক দে বলে, আমার প্রাণের স্বামী, আমার মন চাই, আমার দিল চাই, নবীজি আমাদের বাড়ির মেহমান হয়ে যাক। ও স্বামী, আমার মন চাই, আমার দিল চাই, নবীজি আমাদের বাড়ির মেহমান হক। এ বন্ধু, জাবের ডাক দেয়া বলে, বিবি রে, নবী যে আমাদের বাড়ির মেহমান হবে, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই, যেই খাবারটা আমরা নবীদের জন্য প্রস্তুতি করব। এবার জাবেরের বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আমাদের বাড়িতে একটা দুম্বার বাচ্চা আছে এবং কিছু ময়দা আছে, আপনি যদি ওই বাচ্চাটারে জবাই করে দেন, তাহলে সেই বাচ্চাটার গোশত আমি বোনা বোনা করব, আর এই আটা দিয়ে আমি রুটি বানাবো এবং নবীজিকে আমাদের বাড়ির মেহমান বানাবো। এ বন্ধু, জাবেরের স্ত্রী যখন জাবেরকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, আমার মন চাই নবীজি কালকে আমাদের বাড়ির মেহমান হয়ে যাক। এ বাজান, এক পর্যায়ে নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তান মারুফ বিল্লাহকে ডাক দে বলে, বাবা গো, আমাদের বাড়িতে যেই বকরিটা আছে, আমাদের বাড়িতে যেই দুম্বাটা আছে, এই দুম্বাটা নবীর জন্য আমরা কুরবানি করব, নবীর মোহাব্বতে আমরা কুরবানি করব। আরে বাজান, এক পর্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তান মারুফ বিল্লাহর সাথে ওই বকরিটাকে জবাই করলেন, চামড়া থেকে গোশত আলাদা করলেন এবং তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি গো, এই গোশত নবীজির জন্য তৈরি করো, আমি নবীজিকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে আজকে নিয়ে আসবো। আরে বাজান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহ। মারুফ বিল্লাহ হইল বড়, মাসুম বিল্লাহ হইল ছোট। জাবেরের ছোট সন্তান মাসুম বিল্লাহ ওই দুম্বার বাচ্চার সাথে খেলাধুলা করে, ওই দুম্বার বাচ্চাকে ঘাস খাওয়ায়। এবার যান, মাসুম বিল্লাহ ওই দুম্বার জন্য মাঠে গেছে ঘাস আনার জন্য, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বড় ভাই মারুফ বিল্লাহ ওই বকরিটাকে জবাই করেছে, নবীর জন্য গোশত তৈরি করেছে। এমন অবস্থায় জাবেরের ছোট সন্তান মাসুম বিল্লাহ যখন বাড়িতে আসার পরে তার মাকে ডাক দিয়ে বলে, মা গো মা, আমার দুম্বা কই, আমার দুম্বা কই, যেই দুম্বার জন্য আমি মাঠ থেকে ঘাস নিয়ে আসছি, মাঠ থেকে আমি খাবার নিয়ে আসছি। এবার মারুফের মা ডাক দিছে, জাবের বিবি ডাক দিছে, বাবা গো, ওই দুম্বার বাচ্চাটা আমি নবীজির মোহাব্বতে জবাই করেছি, নবীর জন্য আমরা মেহমানদারির জন্য জবাই করেছি, ওই বকরি আর নাই,
দুম্বা আর নাই। এবার জাবেরের ছোট সন্তান মাসুম বিল্লাহ বড় ভাই মারুফ বিল্লাহকে ডাক দেওয়ালে, ভাইজান ওই বকরিটা ওই দুম্বাটা তুমি কেমন করে জবাই করলা নবীর জন্য? নবীর মোহাব্বতে আব্বা কেমন করে জবাই করেছে আমাকে একটু তুমি জবাই করে দেখাও। এবার মারুফ বিল্লাহ ডাক দেওয়ালে, ভাইজান গো আব্বা জান ওই দুম্বাটাকে জবাই করেছে নবীর মোহাব্বতে, আমি তোমাকে কেমন করে দুম্বাটা জবাই করে দেখাবো? আমাদের বাড়িতে তো আর কোনো দুম্বা নাই, আমাদের বাড়ির মধ্যে তো আর কোনো বকরি নাই। আরে বাজান এবার মাসুম বিল্লাহ ডাক দিছে, ভাইজান গো আব্বা জান নবীর প্রেমে যেইভাবে আমাদের দুম্বাটা জবাই করেছে আমি দুম্বার মতো শুয়ে পড়ব, আর আব্বা জান যে ছুরি দিয়ে ওই দুম্বার গলায় ছুরি চালাইছে আমি শুয়ে পড়ব, ওই ছুরি দিয়ে তুমি আমার গলার মধ্যে চালাইয়া দিবা, আমি দেখব কেমন করে আব্বা জান নবীর মোহাব্বতে বকরিটা জবাই করেছে। মারহাবা বলেন। আরে আমার টলক গ্রামের বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এক পর্যায়ে জাবেরের ছোট সন্তান মারুফ বিল মাসুম বেলা যখন শুয়ে পড়েছে, বড় সন্তান মারুফ বিল্লাহ এবার মধ্যে যখন চালাইছে সঙ্গে সঙ্গে দেহ থেকে কাল্লা আলাদা হয়ে গেছে, কবুতরের বাচ্চার মতো ছটফট করে কান্নায় মুগ্ধ হয়ে গেছেন। এবার জাবেরের বিবি ঘরের ভিতর থেকে বের হইয়া লক্ষ্য কইরা দেখে তার বড় সন্তান মারুফের হাতের মধ্যে ছুরি, আর ছোট সন্তান মাসুম বিল্লাহ জমিনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মারহাবা বলেন। এবার জাবেরের বিবি ডাক দিছে, মালিক আমি বুঝতে পেরেছি তুমি পরীক্ষা নিতেছ, তুমি দেখবার চাও সন্তানের মোহাব্বত বেশি নাকি নবীর মোহাব্বত বেশি। মারহাবা বলেন। এবার জাবেরের ছোট সন্তান মাসুম বিল্লাহ নবীর মোহাব্বতে জীবন দিয়ে দিল। এবার বড় সন্তানটার হাতের মধ্যে ছুরি। এবার জাবেরের বিবি বড় সন্তান মারুফ বিল্লাহকে ডাকতে বলে, বাবা আই আই আমার কাছে আই। এবার মারুফ বিল্লাহ ডাক দিছে, মা গো মা আমাদের বকরিটা নবীর প্রেমে তুমি জবাই করেছ, নবীর মোহাব্বতে জবাই করেছ। আমার ছোট ভাই ওই নবীর মোহাব্বতে জীবন দিয়েছে, আমি মারুফ আমার জীবন রাখবো না, আমার জীবনটাও আমি আমার নবীর জন্য দিতে চাই। মারহাবা বলেন। আরে টলব গ্রামের বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার জাবেরের বড় সন্তান মারুফ বিল্লাহ পাহাড়ের একটা উঁচু টিলার উপরে উঠিয়া আমার নবীর মোহাব্বতে ওই পাহাড় থেকে লাফ দিয়া জীবনটা নবীর প্রেমে বিলায় দেয়। এবার জাবেরের স্ত্রী জাবেরের বিবি দুইটা সন্তান, একটা সন্তানের দেহের ভিতরে মাথা নাই, আর একটা সন্তানের মাথা ছিঁড়া। এবার জাবেরের বিবি দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছে, মালিক এ তুমি কেমন পরীক্ষা নিলা? আমি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছি আপনি পরীক্ষা করতে চান আমার সন্তানের মোহাব্বত বেশি নাকি নবীর মোহাব্বত বেশি। মারহাবা বলেন। আশিক বিনয় কে বুঝ
বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কোন ঠিক কিনা বলেন না? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না ভালোবাসলে, ওই নবীকে না মুহাব্বত করলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা কোন ঠিক কিনা? এবার জাবেরের বিবি ওই দুইটা সন্তান রে লইয়া ঘরের ভিতরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন। এবার যান আমার নবীর জন্য দুপুরের খানা ব্যবস্থা করলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী গো, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। এবার আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে, আমি নবীর মন চাই তোমার বাড়ির মেহমান হয়ে যায়। এ বন্ধু এক পর্যায়ে নবীজিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে নিয়ে আসলেন। নবীজিকে খাবার প্রস্তুত করে দেওয়া হলো সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। আমার নবীজি যখন খাবার খেতে বসেছেন, যখন খাবার খাওয়া শুরু করে দিবেন, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, তুমি তাড়াতাড়ি কইরা যাও আমার বন্ধু, আমার বান্দা জাবেরের বাড়িতে যাও, আমার বন্ধুরে খবরটা পৌঁছায় দাও। জাবেরের দুইটা সন্তান আছে, আমার বন্ধু জানো জাবেরের দুইটা সন্তান রে সারা কোনো খাবার না খায়। মারহাবা বলেন। আরে আমার বন্ধুরা রে, বলেন তো দেখি জাবেরের দুইটা সন্তান কই? জোরে বলেন কই? আমার আল্লাহ জানে কি জানে না? কি নবীর প্রেমের খেলা শুরু হয়েছে। নবী আমার খাবার খাওয়া শুরু করবেন, জিব্রাইল ডাক দিছে, নবী গো, জাবেরের দুইটা সন্তান আছে, এই সন্তানকে ছাড়া আপনি খাবার খেতে পারবেন না। এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিছে, জাবের রে, কই রে কই, তোমার বুঝি দুইটা সন্তান আছে, তোমার সন্তান দুইটিরে নিয়ে আসো, তোমার সন্তানের সাথে আমি নবীজি খানা খাবো। মারহাবা বলেন। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিছে, বিবি রে, আমার সন্তান দুইটা কই? আমার সন্তান দুইটারে ডাক দে, নবী মুহাম্মদ আমার সন্তানের সাথে খাবার খাবে। এবার বিবি তার স্বামীকে ডাক দেওয়ালে, স্বামী গো, আমার সন্তান দুইটা ঘুমাইছে, আপনি নবীরে গিয়ে বলেন নবী যেন খাবার খেয়ে নেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তান দুইটা ঘুমাইছে, আপনি খাবার খাওয়া শুরু করে দেন। আরে বাজার, এক পর্যায়ে নবী আমার যখন খাবার খাওয়া শুরু করবেন, জিব্রাইল ডাক দিছে, নবী গো, আপনি এক লুকমাও খাবার দাম দুইটা কই?
নয়, তাড়াতাড়ি করে আমার সন্তান দুইটারে ডাক দাও। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান নবীজির সাথে খাবার না খাবে ততক্ষণ পর্যন্ত নবী এক লোকমা খাবার খাবে না। এবার জাবেরের বিবি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিছে মালিক, এ কেমন পরীক্ষার মধ্যে আমারে ফেলাইলা। আমার নবী যদি জানে জাবেরের দুইটা সন্তান নবীর জন্য জীবন দিয়েছেন, আমার নবীজি আমার বাড়ির খাবার খাবে না। ও মালিক, আমার সন্তানদের চাইতে আমার নবীজির মোহাব্বত আমার বেশি, মারহাবা বলেন। এবার জাবেরের বিবি ডাক দিছে, স্বামী গো, সমস্ত ঘটনা যখন খুলে বলছে, জাবের নবীজির খেদমতে হাজির হইয়া জাবের দু চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্নায় ভেঙে পড়েছে। নবী ডাক দিছে, জাবের রে কি হয়েছে তাড়াতাড়ি কইরা বলো, তোমার সন্তান দুটি কই গিয়েছে, তাদেরকে কোনো কিছু হয়েছে? এবার জাবের ডাক দিয়ে বলে, নবী গো, আমার দুইটা সন্তান মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহ, আপনি নবীর জন্য জীবন দিয়ে তারা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, মারহাবা বলেন। এ বন্ধু, আমার নবীজি এবার জাবেরের সন্তানদের নিকটে চলে গেলেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাই ভেঙে পড়লেন, ডাক দিয়ে বলে, আল্লাহ, এ কেমন করুণ ইতিহাস, আমি নবীজির জন্য জীবন দিয়ে দিয়েছে। মালিক, তুমি জানো জাবেরের দুইটা সন্তান আমি নবী মুহাম্মদের জন্য জীবন দিয়েছে। তুমি জানো জাবেরের সন্তান দুইটা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, তারপরেও কেন জিব্রাইলকে দিয়ে তুমি খবর পাঠাইলা? নবীজি, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তান দুইটা আপনি নবীজির সাথে খাবার না খাবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী যেন এক লোকমা খাবার না খান। এবার নবী ডাক দিছে, মালিক, আমি নবী মুহাম্মদ ঘোষণা দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তান না উঠবে, যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তানকে আপনি জীবন দান না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমা খাবার খাবো না, মারহাবা বলেন। আরে মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এবার আমার নবীজি জাবেরের দুইটা সন্তানের নাম ধরে যখন ডাক দিলেন, এবার দুইটা সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন মারহাবা। এ বন্ধু, জাবেরের দুইটা সন্তান লাফ দিয়ে আমার নবীজিকে ডাক দিলেন, আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা কখনো মৃত্যু বরণ করে না, মারহাবা বলেন। এ বন্ধু, এবার আমার নবী রহমত আরবি নবীজি, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, জাবেরের দুইটা সন্তানরে বুকের সাথে লাগাইলেন, জাবেরকে তার বুকের সঙ্গে লাগাইলেন। আমার নবী সাহাবাই কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আজকে জাবের এবং তার পরিবার, তার সন্তান আমি নবীজির জন্য যেই ভালোবাসা দেখাইলো, আমি নবীজির জন্য তারা যেই ভালোবাসা উজাড় করে দিল, ও আমার সাহাবীরা রে, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাবেরের পরিবারকে একই জান্নাতে বসবাস করাবেন, মারহাবা বলেন। এ বন্ধু,
ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমি জাবের দেখেছি পাখি কই গেছে, আপনাদের মনে আছে না নাই?